কুকু পাখির রান্নাঘরে রাত্রে রান্না হচ্ছে আজকে আলু, পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ, কুচো চিংড়ি দিয়ে ভাজা ভাজা করছি। আর করব আলু ফুলকপি দিয়ে কাটাপোনার ঝোল। সকালবেলা আমার একটু কাজ পড়ে যাওয়ায়, যার জন্য রাত্রেবেলা আগের দিন আমি রান্নাটা করে রাখছি। এই ভাজিটাতে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আলু পেঁয়াজ কলি কেটেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন টুকরোগুলো। আর ছিল একটু কুচো চিংড়ি ঘরে, দিয়ে প্রথমে পেঁয়াজও দিয়েছি এর মধ্যে। প্রথমে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি আলুটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তারপর দিয়েছি চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ কুলিগুলো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এই মজে যাওয়ার পর সামান্য একটু মিষ্টি দিয়েছি, যেহেতু পেঁয়াজ কলিটা শাক জাতীয়, একটু মিষ্টি দিতে হয়, তা না হলে মজে না। সামান্য একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে এই নাবাচ্ছি। শীতকালে ভালোই লাগে এই আলু পেঁয়াজ কলি ভাজাটা। চিংড়ি মাছ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর চিংড়ি মাছ যদি না থাকে শুধু এমনি প্লেন ভাজাটাও ভালো লাগে। রুই মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে হতে মাছের মশলাটা আমি রেডি করে নিই। ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে ঝোলটা করব। কড়াইশুঁটি জানু আমাকে ছাড়িয়ে দিয়েছে, ফুলকপি আলু আমার কাটা হয়ে গেছে। মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছ ভেজে নিয়ে আলু আর ফুলকপি আমি ওই মাছ ভাজা তেলেতেই দিয়ে দিলাম, আর একটুখানি ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন। আলু ফুলকপি দিয়ে ঝোল করলে একটু পাঁচফোড়ন ফোড়ন দিলে গন্ধটা যেন আমার খুব ভালো লাগে। সবারই যে ভালো লাগবে তার কোনো মানে না, কিন্তু আমার খুব ভালো লাগে গন্ধটা, পাঁচফোড়নের গন্ধটা। আর এই যে দেখছেন মাছ ভেজে আমার তুলে নেওয়া হয়েছে। এবার জানুকে এখন দিতে হবে এক পিস মাছ ভাজা। ও ভাজা মাছ খেতে ভালোবাসে, তারপর ঝোলের মাছ খাবে। লাল করে ভাজি দিয়ে একটু বেশি লালই হয়ে গেছে, কিছু করার নেই। আমি আর একদিকে মশলা করতে গিয়েছিলাম, তো মশলাটা করতে গিয়ে আমি আঁচটা কমাতে ভুলে গেছি, আঁচটা বাড়ানোই ছিল। এসে দেখছি একদিকটা পরে নিচ্ছি একটু বেশি লাল লাল হয়ে গেছে, যার জন্য আর বেশি ভাজলাম না। এতে এখন আমি দিয়ে দেবো মশলা। এখানে আমি মশলা দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর টমেটো। ওর সাথে দিলাম হচ্ছে একটু জিরে, ধনে, লঙ্কা আর হলুদ, আর দিলাম পরিমাণ মতো নুন। আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম একেবারে এখনই দিয়ে দিলাম। আবার চোখ ভেঙে আসছে ঘুমোতে। কটা বাজে রে এখন? রাত্রি 11:30 বাজে। এখন আমি রান্না করছি সকালের রান্না। এখন শীতকাল সুবিধা, রান্নাটা করে রাখি, সকালবেলা ভাতটা করে নেব। ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে তারপর দেবো আমি আমার পরিমাণ মতো জল। মাছের ঝোল আমার রেডি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আলু ফুলকপি আমি কষিয়ে তেল ছেড়ে গেছে, আমি আমার পরিমাণ মতো জল দিয়ে যেই ফুটে উঠেছে তারপর একটু দিয়েছি শাহি গরম মশলা আর সামান্য একটু মিষ্টি দিয়েছি, যেহেতু আমার সবজি দেওয়া আছে। সামান্য একটু মিষ্টি দিয়ে একে একে মাছ আমি সাজিয়ে দিয়েছি। ঝোল আমার রেডি। এই ছিল আমার আজকের রান্না, আলু পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর হলো কাটাপোনার ঝোল। আর এইটার অবস্থা দেখুন, একদম পুরো চিড়িয়াখানায় গিয়ে সাদা ভাল্লুক না কালো ভাল্লুক দাঁড়িয়ে আছে। ওকে এখন খেতে হবে না, ভাত খেতে হবে না। ও ঠান্ডা পড়েছে, রুটি ভাত খাবে না, ভাত খাওয়ার নাম শুনেছে। ও এখন ঢুলে পড়ছে, ধুয়ে বেঁধে বাচ্চাদের মতো এখন খাওয়াতে হবে আমাকে।
তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।